ولا نستهدي إلا إياه। তীব্র দাবদাহে মানুষের জীবনে নাভিশ্বাস তৈরি হয়েছে। সারা দেশের ন্যায় রাজবাড়িতেও চলছে তীব্র দাবদাহ ও খরা। এক ফোঁটা বৃষ্টির আশায় মানবজাতির পাশাপাশি প্রহর গুনছে পশু পাখিরাও, কিন্তু বৃষ্টির দেখা নেই, উল্টো প্রতিদিনই তাপমাত্রা যেন বাড়ছেই। এই অবস্থায় রাজবাড়ির বালিয়াকান্দি উপজেলার বহরপুরে তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির আশায় ইস্তিসকার নামাজ আদায় করেছেন স্থানীয় এলাকাবাসী। রমজানের পর থেকে, রমজানের শেষ দশকের পর থেকেই আমরা দেখতে পাচ্ছিলাম যে আবহাওয়ার অবস্থা দিন দিন আমাদের প্রতিকূল অবস্থায় চলে যাচ্ছে, তাপ প্রবাহ বৃদ্ধি পাচ্ছে। মানুষের জন্য চলাফেরা করা, কৃষকের জন্য ক্ষেত চাষাবাদ করা, সাধারণ মানুষদের জন্য ইবাদত বন্দেগী করা, মা বোনদের জন্য রান্নাবান্না করা ইত্যাদির জন্য প্রচুর সমস্যা হচ্ছে। তো এখান থেকে পরিত্রাণের জন্য আমাদের রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী বৃষ্টি প্রার্থনার যে ইবাদত নামাজ সালাতুল ইস্তিসকা, যেটা পরিচিত ফিকহি পরিভাষায় বৃষ্টি প্রার্থনার নামাজ আমরা বাংলায় জানি, এই নামাজের জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছিলাম। সোমবার বিকেল ৩টায় উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মৃধার বটতলা ঈদগাহ ময়দানে খোলা আকাশের নিচে এই নামাজ আদায় শেষে আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। সরেজমিনে বহরপুর মৃধা বটতলা ঈদগাহ ময়দানে দেখা যায় নানা বয়সী মানুষ নামাজের জন্য মাঠে হাজির হয়েছেন। নামাজে প্রায় ৫ শতাধিক মুসল্লি অংশ নেন। নামাজে ইমামতি করেন বহরপুর হাট কেন্দ্র জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি সাইফুল ইসলাম। ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশ্যে নামাজের নিয়মকানুন বলেন, এরপর ২ রাকাত নামাজ আদায় করেন সবাই। নামাজ শেষে খুতবা পাঠ করার পর ২ হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাপপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে বৃষ্টি চেয়ে আল্লাহর কাছে মোনাজাত করেন তারা। লুনা আফরোজ নিপা, ঢাকা পোস্ট।